আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে টাঙ্গাইল সফর করেছেন এবং এইটা নিয়ে সবাই কথা বলতেছেন, আমিও টুকটাক কথা বলছি এবং আমি আশা করি এটাই এই প্রসঙ্গে আমার শেষ ভিডিও। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরপর যেন আমার এই প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা বলতে না হয়। দেখেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, 18 কোটি বলেন আর 20 কোটি বলেন, বাংলাদেশের জনসংখ্যা এটার প্রধান আপনি, ক্যাপ্টেন আপনি। আপনি যখন একটা কাজ করবেন, আপনি যখন একটা প্রজেক্ট নেবেন, আপনি যখন কথা বলবেন, এই কথা না আমার মতো যারা আমসাম জুতার গাড়ি যারা আছেন এদের সাথে আপনি যাবেন না। আপনার কথা হবে ভিন্ন, আপনার সব কিছু আলাদা হবে, আপনার প্রত্যেকটা স্টেপ মাইপে মাপে করতে হবে। আমি জানি না আপনার কোনো এই ধরনের পিআর টিম আছে কিনা যারা আপনাকে পুরো ব্যাপারটা মানে ডিসকাশন করবে, ব্রিফ করবে, আপনি কীভাবে যাবেন কি। আমার মনে হয় না আপনার আছে। যদি থাকতে তাহলে এরকম পদে পদে প্রত্যেকটা স্টেপে ব্লেন্ডার করতে পারতেন না। কেন কথাগুলো বলতেছি, দেখেন আপনি টাঙ্গাইল সফর করছেন, উদ্দেশ্য ছিল টাঙ্গাইলের কৃষক কার্ড উদ্বোধন করছেন আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করছেন। সিম্পল জিনিস, এখানে কত সুন্দরভাবে হইতে পারত। 3টা বড় বড় ব্লান্ডার করছেন এখানে, বড় যেটা যে ধরনের ব্লান্ডার মনে করেন যে ইনফ্লুয়েন্সার যারা আছে না, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারাও করে না, যেগুলো আপনার করছেন। আমি জানি না আপনার আশেপাশে যারা টিম আছে যারা আপনার এই প্ল্যান কোঅর্ডিনেট করে তাদের কি আপনি আসলে আসছে কিনা, এটাই আমার সন্দেহ। কাজ তো খারাপ ভালো এটা পরে আলোচনা, ওকে। কি জন্য আমি মানে বলতেছি, প্রথম আপনি যেটা করলেন, কৃষক কার্ড উদ্বোধন করলেন। এই কৃষক কার্ড আপনারা দিবেন 26,671টা, 26,671 জন কৃষককে কৃষক কার্ড দিবেন। এবং আপনি ভিডিও আকারে বললেন যে এই কৃষক কার্ডের আপনি জনক, আপনি উদ্বোধন করছেন। দেখেছেন ভাই বোনেরা, এটা কি বলেন তো, এটা কি? এটার নাম হচ্ছে কৃষক কার্ড। এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতনই সিস্টেম, আমরা অ্যাপ দিয়ে দিব আস্তে আস্তে। কৃষি কার্ডের মূল চিন্তা করেছিল আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ব্যাপারটা এরকম না। এই কৃষক কার্ড কৃষকদের ডিজিটালাইজেশন প্রক্রিয়া স্বৈরাচার শেখ হাসিনার আমলে করে গেছেন এবং আমরা যেন কৃষক কার্ড নিয়ে লাফাচ্ছি না, আমাদের জ্ঞাতার্থে আরও বলতেছি, এটা কোনো নতুন ট্রেন্ড না। শেখ হাসিনার সময় 1,62,00,000 কৃষককে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। যোজনা ভর্তুকি বিতরণ সহজীকরণে 1,62,00,000 কৃষককে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কৃষি উপকরণ, বীজ সরবরাহ, ব্যাংক অ্যাকাউন্ট সহ 71টি তথ্য থাকবে কৃষকের স্মার্ট কার্ড। আর আপনি দিতেছেন কত? মাত্র 26,671 জন। আপনি যদি প্রপোর্শনালি হিসাব করেন 1 লক্ষ না, সেখানে 1,62,00,000 জায়গায় আপনি দিচ্ছেন মাত্র 26,671 জন। আর আপনি কত টাকা দিবেন তাদের মাসে? 208 টাকা 33 পয়সা। আমার মনে হয় না বাংলাদেশের সবচেয়ে গরিবতম যে কৃষক সেও এই 208 টাকা 33 পয়সায় উপকৃত হবে। হরেবার আপনি দিচ্ছেন 1,62,00,000 থেকে শুরু করে আপনি 26,000 নিয়ে আসছেন এবং এইটাকে আবার ঢালাওভাবে প্রচার করতেছেন। আমার বিশ্বাস এই যে 1,62,00,000 কৃষক কার্ড বা কৃষকদের যে আপনার ডিজিটাল কার্ড দেওয়ার যে প্রক্রিয়া যে আগেই হয়েছিল, এই সম্পর্কে আপনি মোটে অবগত না এবং আপনার যে রিসার্চ টিম আছে তারা তো জানেই না। এরপরে আসেন ব্লান্ডার নাম্বার 2, আপনি গেলেন মাওলানা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করতে। আপনাদের এই ভিডিওটা আমি দেখি, এই যে দেখান। এই ভিডিওটা আমি কোনো আমসাম যদুর মধুর কাছ থেকে নেইনি। এই ভিডিওর কর্তৃত অংশ আমি এখানে শেয়ার করলাম, পুরো অংশ আমি কমেন্টে অবশ্যই দিয়ে দেব। এবং এই ভিডিওটা নেওয়া হয়েছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে এবং এই ভিডিওটা তারেক রহমান তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে শেয়ার করছেন। আপনারা শুধু ভিডিওটা দেখেন না, একটা মানে বাংলাদেশের একটা মহান নেতার মাজার জিয়ারত করতে গেছেন, আপনারা শুধু পিছনে মাইকের শব্দ শুনেন। পুরো আপনি যখন ওখানে গেছেন আপনাকে মাইকে ঘোষণা করলো যে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম, দ্যাটস ফাইন। আপনি মোনাজাত করতেছেন আর পিছনে উচ্চস্বরে মাইক বাজাচ্ছে এবং আপনার মানে জয়ধ্বনি দিতেছে। এইরকম ব্লান্ডার, এরকম পচা জিনিস আমার মনে হয় যে আপনার টিকটক যারা ইনফ্লুয়েন্সার আছে না, বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আপনার গেট টুগেদার করে, তারাও না করে না।
আপনার আশেপাশে যারা আছে না, এই যে আপনার ওই যে ওটা কি বলে, ওই যে যারা আপনার এই যে এইসব প্ল্যান আপনি কি করবেন, আপনার সূচি বা আপনার যে এজেন্ডা যারা লিখে দেয়, এইগুলোরে আপনি মনে করেন যে জেলের মধ্যে 14 শিখের মধ্যে ভরে রাখেন। এইগুলো হলো যে অজাত কুজাত কুলাঙ্গা যতগুলো আছে এইগুলো জুসছেন আপনার কাছে। আমরা যখন টকশোতে দেখি না, ওই যে রনি মেট্রিক ইন্টারে বি গ্রেড পাইয়ে পাশ করা রনিকে আপনি যখন মানে টিভিতে যাই টকশোতে গিয়া বারবার আপনাদের মানে করতে হয় আর কি, ডিফেন্ড করতে হয়, তখনই বোঝা যায় আপনারা কাদের দিয়ে আপনারা সরকার চালাচ্ছেন। এরপর 3 নম্বর ব্ল্যান্ডার যেটা আপনি বলছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী 79 নির্বাচনে নাকি আপনার বাবা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ধানের শীষ প্রতীক দিয়েছেন। সেজন্যই যখন 1979 সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। অথচ আব্দুল হামিদ খান ভাসানী 76 সালে মারা গেছেন 3 বছর আগে। এইগুলো কি আপনি পড়াশোনা তো করেন নাই? আপনার আশেপাশে যেগুলো ঘুরে এরাও কি এগুলো জানতো না? নাকি আপনাকে জাস্ট বইলে দিছে, আপনার মাথার মধ্যে আসছে, আপনি দিয়ে দিছেন? এখানেও যদি শেষ হইতো তাও ভালো লাগতো, কিন্তু এখানেও শেষ না। ব্ল্যান্ডার আরো একটা করছেন, আপনি কৃষক কার্ড দেওয়ার জন্য কৃষক সাজে একটা লোক নিয়ে আসছেন, যিনি আদতে কোনোদিন কৃষিকাজ করেনি নাই, তার মাথায় একটা ছাপড়ি পরাই আনছেন, কাজে একটা গামছা ঝুলাইয়া তাকে কৃষক বানাইয়া আপনি নিয়ে আসছেন। পরে জানা গেল তিনি আসলে কৃষক না, তিনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বুঝতে পারছেন? এবং তিনি দেশ বিদেশ ঘুরে বেড়ান এবং তিনি সমাজের একটু উচ্চ শ্রেণীর লোক, তাকে আপনার কৃষক বানাইয়া নিয়ে আসলেন। হায় রে আল্লাহ ভাই, এটা 2001 সাল বা 2000 সালের প্রথম দিকের অবস্থা না, যখন বিশাল বড় এন্টিনা দিয়া 1 হাত লম্বা একটা কানের মধ্যে ফোন লাগাইয়া হ্যালো হ্যালো করতে থাকতো, বাঁশ বাইন দেওয়া মানে আপনার গাছের মাথায় উঠতো নেটওয়ার্কের আশায়। আপনারা তো ওই সময় বাংলাদেশ ছেড়ে গেছেন, এখন আসছেন মনে করতেছেন বাংলাদেশ ওখান থেকেই শুরু হয়েছে। মাঝখানে 17-18 বছর যে গেছে, দেশ যে কোথা থেকে কোথায় চলে গেছে, এইগুলো না আপনাদের খবর রাখা উচিত। ফুট করে একটা আন্দোলন হয়েছে, এরা সুফল নেওয়ার জন্য, মিঠা খাওয়ার জন্য আপনারা এসে বসে পড়ছেন। একটা টিম তো হায়ার করবেন যে ভাই কি হইতেছে, 17 বছর কি হয়েছে আমাদের জানাও, কোথায় দেশ চলে আসছে, এটা তো জানাইতে হবে আপনাদের। এখন আইসা এই সব যে কথাবার্তা বলেন, পোলাপান যে এখন তো ভাই ওই মিলেনিয়ালস না আমাদের মতো, যারা মনে করেন যে আপনার 70 দশক 80 দশকে জন্মগ্রহণ করছে এবং আপনার ওই যে ঘুরানো টেলিফোন দিয়ে ইউজ করছে, বা 10 কিলোমিটার দূরে গিয়ে ফোনের আপনার লাইনের কথা বলা লাগছে, ওই জেনারেশন তো এখন না। এখনের পোলাপান হলো যে জেনজির পোলাপান, পিক হাউস। এরা আপনার মনে করেন যে চোখ খোলার আগে মনে করেন যে আপনার মানে কোথায় কোথায় ভুল করছেন এটা বাইর করে ফেলাবে। প্লিজ কথা বলার আগে একটু চায়না বলেন, আপনার রিসার্চ টিমকে বলেন যে ভাই আমি কি বলতেছি, কি করতেছি, কোথায় যাইতেছি, কিভাবে এটা অ্যারেঞ্জমেন্ট হবে, এইগুলো না একটু যেন ভালো করে প্ল্যান করে। ছাত্রীপনা করেন না। এই যে ন্যাশনালিস্ট তৌফিক নাকি এইসব পোলাপান যদি আপনি যদি এদের ভিডিও দেখেন প্রধানমন্ত্রী হইয়া, তাহলে এর থেকে বেশি আর কি আশা করতে পারবো? কিন্তু দিন শেষে যাই হোক না কেন, হাজার হাজার লোকজন তো আপনার সাথে যায়, দোষ আপনাকে নিতে হবে, কারণ আপনি নেতা। আপনাকে যারা ট্রাভেল অ্যারেঞ্জ করে দিছে, এইসব জিনিস যারা করাইছে না, তাদেরকে কেউ দুষবে না, আপনাকে দুষবে, আপনাকে নিয়ে হাসাহাসি করবে। আমার মতো লোকজন আপনাকে নিয়ে ভিডিও বানানোর সাহস পাবে। এই সুযোগ আমাদের দিয়েন না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের নেতা, যে কয়েকদিন আপনি নেতা আছেন নেতার মতো থাকেন, আমাদের আদর্শ হওয়ার চেষ্টা করেন। আমরা আপনাকে নিয়ে হাসাহাসি কেন করবো?